হ্যালো এভরিওয়ান, আমি আজকে যে ভিডিওটা দেখাবো অনেকের উপকার হইব এসি রিলেটেড। এসির মানে আমার 2 মাস আগে ওয়াশ করে দিয়ে গেছে, দেখেন কি অবস্থা ময়লায়। কোরবানি ঈদের 3 থেকে 4 দিন আগে এটা ক্লিন করছে পুরাটা, আমি ভিডিও ছাড়ছি। তে সরি, কোরবানি না, রোজার ঈদের 2-3 দিন আগে। এখন কোরবানি ঈদ আগে পড়ছে, কম 1.5 মাস হয়েছে সর্বোচ্চ, বা 1.5 মাস, বেশি 2 মাস হয়নি। এটারে কিভাবে ক্লিন করুন, আমার ওয়ারেন্টি আছে, আমার সার্ভিসের ওয়ারেন্টিও আছে। এখন এটারে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে করুন, এটা আমি আপনাকে আজকে দেখামো। এই যে এরকম পুরো ময়লার হয়ে গেছে, এই পর্যন্ত আমি একটু ক্লিন করছি। এরকম পানি নিবেন, এই দেন পানিতে বাইরেছে, এরকম একটা ব্রাশ নিবেন, 10 টাকা দামের ব্রাশ নিয়া তারপর কিভাবে প্রসেসিংটা করতেছি ঘরের ভিতরে, এটা আপনারা দেয় দাঁড়ান। এটারে এইভাবে দেখো, এই যে এদিক থেকে ময়লা টান দিলে এই যে ক্লিন হয়ে গেল গা। এই যে ময়লা এরকম পানিতে ঘষা দিয়া এটাকে ক্লিন করে পুরাটা এইভাবে একটু হালকা 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 হালকার মধ্যে, মানে বেশি ডাবা দন যাব না, এই হালকা হালকা দিলে এই যে ময়লাটা উঠাইতেছে। কারণ এটার কারণে আমগো ঘরের প্রতিটা মানুষের ঠান্ডা লেগে গেছে, এই ধুলাবালুটাও আইটকা নাকে মুখে গেতাছে, শ্বাস নিতে কষ্ট হইতাছে। আর এটার কারণে বিদ্যুৎ বিল বেশি উঠতাছে, ঠান্ডাও ওই রকমভাবে পাইতাছি না, দেরি হইতাছে ঠান্ডা হইতে, কিন্তু বিদ্যুৎ বিলটা অনেক আইতাছে কয়দিন ধরে। তারপরে এটা যেহেতু মানে গাছ জমে গেছে বা জমে গেছে, এটা এইভাবে পরিষ্কার করুন, আমি দেখাইতাছি। এই যে এইভাবে দিলে যতটুকু পরিষ্কার হয় আর কি, আপনার লেগা লাভ, জিনিসটা ভালো। অনেকই ভালো না, এটা অনেকই এই ভালো। যে ক্লিন, এই যে ক্লিন, ক্লিনার হবে। দেখো ফুলটা কত সুন্দর। পানির অবস্থা খারাপ। ধৈর্য সহকারে, অনেক ধৈর্য সহকারে ক্লিন করছি। দেখো ময়লাটা, মাত্র উপরের পাটটা মোটামুটি ক্লিন করছি, উপরেরটা, এখন নিচেরটা আস্তে 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 এটা ক্লিন করতে হবে। এটি ফালায়া ভালো পানি আবার নিয়ে যেতে হইব, তারপর নিচেরটা ক্লিন করুন, ওটাও দেখাইতেছি। যেমন নিচেরটা ধীরে সুস্থে কাজ করতে হবে, মানে কোনো তাড়াহুড়া করন যাব না, আস্তে আস্তে। ভিতরে যে পাইপটা আছে, পাইপটা যাতে কোনো মতো না লিকেজ হয়, এটা উপর দা হালকা করে ব্রাশ মাইরা, এই যে হালকা ব্রাশ মারলে ময়লাটা মানে 50% আহে, আর 50% বা 70% আহে, 30% থাইকা যায়। যত রোগী আহে এটাই আর কি লাভ। এটা যে কিনে নেব, তারপর যখন আবার করবেন, যারা এই ঝামেলা না চান, এরা 600 টাকা লইব, ফোন দিবেন, সার্ভিস আলারা পানি মেরা দিয়ে যাব। এখন আমার যেহেতু ওয়ারেন্টি আছে, 2 মাস হয়েছে, আমি আর পানি মারবার চাইতাছি না, তাহলে আমার আর একটা সার্ভিস কাটা যাব। যার কারণে আমি আপাতত এটা কোনো রকম চালাইতেছি, যেহেতু সামনে কোরবানি ঈদ, এটা আমার আর কি কোনো রকম এখন চালাইতে হইব। আর আব্বু দেশের বাইরে গেছে বড় হজে, এখন এসির বিল আইলে আমি আর কি করা পারব না, অ্যাফোর্ড করা পারব না, গরিব। গরিব। এটা হলো ঘরোয়া পদ্ধতিতে, মানে এটা কোনো ঝামেলা ছাড়া, 1 টাকাও খরচ নাই। 10 টাকা দামে খালি একটা ব্রাশ কিনবেন, সুন্দর করে ক্লিন করবেন আস্তে ধীরে, কোনো প্যারা নাই। এই যেরকম সুন্দর ক্লিন হয়ে যাবে। ওয়াও, নাইস। আমার আগের অবস্থা দেখেন এসির, আর এখনকার অবস্থা দেখেনি, তোমার অবস্থা কি? মানে আর কি এসি, তোমার অবস্থা দেখ। আমার অবস্থা এসির চেয়ে তো খারাপ। যাই হোক, মোটামুটি ক্লিন, মোটামুটি কি মানে চলে, নাই আমার চেয়ে কানা মামা ভালো। তারপরে যে আশেপাশের ধুলা বালু, এগুলা সুন্দর করে ক্লিন করবেন, যেটা অমনি আসলে অমনি থাও। এই যে কাজ করার আগে অবশ্যই এই যে এসির প্লাগ, এটা খোলায় রাখবেন, খোলায় তারপর কাজ করবেন। তারপর আমার বুদ্ধি হই না আবার লাগায় কাম করবার জান না, তাহলে ইন্না নিন লাগাই গেলে আমি জানি না ভাই। আমি আপনাকে এই যে প্রসেসিং ফুল এরকম একবার সুন্দর করে ক্লিন করবেন, যাতে ধুলাবালু একটু কম থাকে। এই যে একটু ধুলাবালু কমছে, আবার উপরে সাইডটাও মুছা দিবেন। এই জালিটারে সুন্দর করে পরিষ্কার করবেন, মানে পানি টানিটা পরিষ্কার করে
সাদা ওই সাদা বলে মানে হুগনা নেকড়া দিয়ে এটা ক্লিন কইরা আবার জায়গাটা জায়গায় লাগাই দিবেন। কি এই যে এভাবে লাগাই দিবেন আগের থেকে এখন এটা, তারপর উপর একটা ক্লিন করে দিবেন ময়লাটি, এগুলা ক্লিন করে দিবেন ভিতরে। বাস মানে এটা লক লক, এটা ক্লিন ক্লিন। তারপর এই জিনিসটা হালকা করে নামায়া এই যে ধুলা বালুটি, এই যে কত ধুলা, উফ, এই ধুলাগুলোর একটু ক্লিন করবেন। পারলে যদি এই যে ভিতরে হাত যায় ভিতরে ক্লিন করে দিবেন হালকা হালকা, যতটুকু আর কি হাত যায়। যাক মোটামুটি কাম চলবো, যেহেতু আরো 1.5-2 মাস একটা সার্ভিসের বাকি আছে, সময় হইলে ওটা এর লেগে আর কি ঠেক কাম চালায় দিলাম। বিসমিল্লাহ, দেখি এবার বন্ধ করো। যেহেতু আরো 1.5-2 মাস সময় আছে একটা সার্ভিস দেওয়ানোর, 2 মাস আগে দিছে, মিনিমাম 4 মাস, বছরে 3টা সার্ভিস পাবো, 4 মাস ধরছি। এখন 1.5 মাসে যদি আমার এই অবস্থা হয় ঘরের ধুলার কারণে, আগের গ্রিয়া ছিল এরকম ধুলা জমতে জমতে লিক হয়ে গেত গা, বছরে 2বার লিক হইতো, 3 বছর আমার 7বার লিক হয়েছে এরকম, ওটাও টিকে নেই গা। কিন্তু এটা আলহামদুলিল্লাহ আজকে বছর খানিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ একবারও লিক হয় নাই। মানে গ্রির চাইতে আমি হায়ার একটু ভালো পাইছি, স্পন্সর করে নেই গা, কোনো দালালিও করতেছি না ভাই। ছেড়ে দিলাম, দেখি বাতাস কিরকম আসে। ঘর টেম্পারেচার 31 হয়ে রয়েছে, আমার এসি 24-এ দেওয়া, এখন মেশিন চালু হয় না, চালু হোক। তো এখন চলতেছে, 5-7 মিনিট হয়ে গেছে, 31-এর থেকে 29 হয়েছে, ভালো বাতাস দিতেছে। কিন্তু একটা জিনিস মানে ইমপ্রুভ হয়েছে কি, এই যখন আর কি একবার অবস্থা খারাপ আসলো, এই যখন আর কি ময়লা আসলো, তখন এই যখন আর কি বাতাসটা তার মানে বাতাসটা দিতে পারতেছিল না, তখন আর কি ফ্যাস ফ্যাস আওয়াজ যেত, মানে অনেক আওয়াজ নয়েজ করতো আর কি, ফ্যাস 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 করতেই থাকতো। এখন ওই ক্লিন হয়ে গেছে গা ময়লা, আর আওয়াজটাও নাই। এই যে দেখেন আছে হালকা, এই যে ফ্যাস 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 একটা আওয়াজ আছে, তো ওই রকম ময়লা নাই, ওই রকম ময়লাও গেছে গা, আর ময়লা নাই, আওয়াজও কমে গেছে গা। এই যে 1-1.5 মাস পরে ই করলে, আর যারা এটা পারবেন না তারা ই করবেন, যে 500-600 টাকা লয়, অনলাইনে অনেক ই আছে অ্যাডভার্টাইজিং দেয়, 500-600 টাকার ভিতরে একটা সার্ভিস দিয়ে নেন, ওটাই বেটার। যেহেতু আমার মানে সার্ভিস ইয়ে আছে, এই কারণে আমি রিস্ক লইলাম না। যখন আমার 2 বছরের ওয়ারেন্টি চলে যাব, তখন আমি 600 টাকা করে আমি সার্ভিস দেওয়া নেই, ক্লিন হয়ে যায়। 2 মাস 3 মাস পর পর একটা করে সার্ভিস দিই, বছরে 4টা সার্ভিস দিই, সুন্দর থাকে। তো আর নিলে এটা লিক হইলে বা গ্যাস বললেই করলে তখন টাকা আরও বেশি লাগে, কম হলে 4 থেকে 5 হাজার টাকা লাগে ই করতে, মানে গ্যাস বইরা তারপর সব কিছু ইনস্টল করতে অনেক টাকা লাগে। তো এটাই আসলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কোনো কিছু জানার থাকলে একটা কমেন্ট করেন। হ্যাঁ, আর আল্লাহ হাফেজ, এই পর্যন্ত ভিডিওটা ছিল, টাটা।